ভ্রমণ এমন এক বিস্ময়কর অধ্যায় যেখানে প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে নতুন অভিজ্ঞতা। অজানা পথের আহ্বান, পাহাড়ের শিখর ছোঁয়ার স্বপ্ন, সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বনের গভীর নীরবতা সব মিলে তৈরি করে এক অনন্য উত্তেজনা। ভ্রমণ আমাদের সাহসী করে, নিজেকে আবিষ্কার করতে সাহায্য করে এবং দুনিয়ার সৌন্দর্যকে নতুন চোখে দেখতে শেখায়। প্রতিটি যাত্রায় যেন নতুন গল্পের শুরু, যেখানে আছে চ্যালেঞ্জ, আনন্দ আর অবিস্মরণীয় স্মৃতি। ভোরের আলো ঠিকমতো ফুটবার আগেই শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত রোমাঞ্চকর যাত্রা। ফজরের আজানের আগে মিঠুর ফোনে ঘুম ভাঙল। ওপাশ থেকে মিঠুর কণ্ঠ, প্রস্তুত হও, আজ সেই প্রতীক্ষিত দিন। মুহূর্তেই ঘুমের রেশ কেটে গেল। এতদিন অপেক্ষার অবসান ঘটিয়ে চারপাশ তখনও নীরব, আকাশে ভোরের আভা পুরোপুরি ছড়ায়নি, অথচ আমাদের মনে নতুন এক উত্তেজনার ঢেউ। সকাল 6টা 40 বন্ধু সুমনের সঙ্গে দেখা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন গেটে। দীর্ঘ প্রতীক্ষিত যাত্রার উত্তেজনা তখন আমাদের সবার চোখে মুখে। সেখান থেকে আমরা রওনা দিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। সদরঘাটে পৌঁছে দেখা মিলল বন্ধু মিলনের। কিছুক্ষণ পর একে একে সাজ্জাদ, আজাদ ও মিঠু এসে আমাদের সঙ্গে যোগ দিল। প্রিয় বন্ধুদের সবাইকে একসঙ্গে পেয়ে মুহূর্তেই জমে উঠল আড্ডা ও আনন্দ। অবশেষে ঘড়ির কাঁটা সকাল 7টা 20 ছুতেই আমরা সবাই উঠে পড়লাম চাঁদপুরগামী সোনারতরী লঞ্চে। শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত রোমাঞ্চকর যাত্রা। সঙ্গে প্রিয় বন্ধুরা আর সামনে অজানা পথের হাতছানি। আমরা ঢুকতেছি একে একে। আসো। ওয়াও 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 ঢুকতেছি। ঠান্ডা চলতেছে। এই কইরে সুমন। জানাল কিন্তু মোটামুটি ভারী আছে। আমি বলি আমাদের বন্ধু আজাদ করছে যে সদরঘাটটা টঙ্গীর পরে, সেই টঙ্গীর পরে গিয়া তারপর সদরঘাট না খুঁজে তারপর সদরঘাটে আসছে। হ্যাঁ, আমি অনুরোধ জানাচ্ছি, দীপ্ত কণ্ঠে দৃঢ় কণ্ঠে জানাচ্ছি, আজাদের ঢাকার যে ভিসা দেওয়া হয়েছে ওকে, সে ভিসা ক্যান্সেল করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা 6 বন্ধু সদরঘাট থেকে চাঁদপুর অভিমুখে, চাঁদপুরের লঞ্চে সোনারতরীতে যাচ্ছি চাঁদপুর ভ্রমণ। বন্ধুরা তোমরা সবাই আমাদের চারপাশের এই কর্মচাঞ্চল্য দেখে মনে হচ্ছিল বুড়িগঙ্গা যেন নতুন একটি ব্যস্ত দিনের সূচনায় প্রাণ ফিরে পেয়েছে। আর আমরা ছুটে চলেছি তার বুক বেয়ে। সামনে চাঁদপুর, সঙ্গে এক গুচ্ছ আনন্দ, বন্ধু আর রোমাঞ্চকর স্মৃতি। আজাদ আমাদের জন্য আগে থেকেই 301 নম্বর এসি ক্যাবিনের ব্যবস্থা করে রেখেছিল। ক্যাবিনে ব্যাগপত্র রেখে আমরা উঠে গেলাম লঞ্চের ছাদে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আর নদীর শীতল বাতাসের সঙ্গে মিতালি পাততে। লঞ্চটি আপন গতিতে এগিয়ে চলছে আর আমরা সূর্যের আলোমাখা পথের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছি। সকালের কোমল রোদ নদীর ঢেউয়ের উপর পড়ে যেন হাজারো মুক্তার মতো ঝিলমিল করে উঠছে। চারপাশের নদীর সৌন্দর্য, নদীর ঢেউ আর শীতল বাতাস মিলেমিশে তৈরি করেছিল এক অপার্থিব অনুভূতি। একদিকে প্রশান্তি, অন্যদিকে অজানাকে ছুঁয়ে দেখবার এক অন্যরকম রোমাঞ্চ।
আমার বন্ধু সুমন, ওর মনটা আসলে অনেক সুন্দর, আর এ হচ্ছে সাজ্জাদ। এটা তো স্বাভাবিক সাজ্জাদ, তুই যে এলাকায় থাকো তোর পাশে পোস্টে ওই পঞ্চায়েতের একটা কমেন্টস দেখলাম যে বহুত কষ্টে নাকি বাসার তার জিনিসপত্র লুকিয়ে চেপে রেখেছে যে এই এবার মরে যায়। দেখো আপনি কি চাঁদপুর টাউনে বাড়ি? যেখানে রতু পাটনি নাম শুনেছেন? হ্যাঁ আমার বিয়ে। নদীর বুকে অসংখ্য মাল বোঝাই করা বাল্কহেড আর তেলের ট্যাঙ্কার সারি সারিভাবে অপেক্ষামান। মাল খালাস করার জন্য নম্বর করে রাখা আছে। দেখে মনে হচ্ছে নদী আর নৌযান মিলে তাদের মিতালি গড়ে তুলেছে এক অনন্ত দিগন্তবিহীন ভালোবাসায়। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, আকাশের নীল ছায়া মিশে আছে স্বচ্ছ জলে। মনে হচ্ছিল আমরা যেন এক অশেষ সমুদ্র যাত্রায়, দিগন্তবিহীন কোনো জগতে হারিয়ে যাওয়ার নাবিক। অপরিচিত অথচ গভীরভাবে আপন এই দৃশ্যপট আমাদের অন্তর্জগৎকেও ভিজিয়ে দিল নিঃশব্দ মায়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ চাঁদপুরের কাছাকাছি পৌঁছে দিয়েছে। ইনশাআল্লাহ আগামী 10 মিনিটের মধ্যে আল্লাহ চায় তো লঞ্চ থেকে নামবো ইনশাআল্লাহ। সবাই দোয়া চাই বন্ধুরা, সবাই দোয়া করবো আমরা যেন সারাদিনটা ইনশাআল্লাহ ভালোভাবে উপভোগ করতে পারি। লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই যাত্রীরা নিজেদের লাগেজপত্র নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। ঘাটে লঞ্চ ভেড়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল এক কর্মচঞ্চল পরিবেশ। যাত্রীদের কোলাহল, কুলিদের ছোটাছুটি আর হকারদের হাঁকডাক। হকারদের হাঁকডাকে পুরো ঘাট এলাকা মুখর হয়ে উঠেছিল। আরেকজন কোথায়? আরেকজন দিলেন যে চারিদিকে ছিল ব্যস্ততা আর প্রাণচাঞ্চল্য ভরা এক অন্যরকম দৃশ্য। আমরা একে একে সবাই লঞ্চ থেকে নেমে পল্টন পেরিয়ে ঘাটের বাইরে বেরিয়ে এলাম। আমরা এখন চাঁদপুর চলে এসেছি বন্ধুরা। আমি তো চাই মোহনা গিয়ে একাত্রে শেষ করে বের হয়ে যাবো। হাজার ইলিশ খাওয়াবে বলেছে। চাঁদপুরের পুরুষ ইলিশ খুঁজছি। এই চাঁদপুর লেখাটা আসবে তো? না, চাঁদপুর লেখাটা দিও। রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামে সুখ্যাতি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরে এসে বড় স্টেশনে আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর মিলন স্থানটি মলহেড নামে পরিচিতি লাভ করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। আমরা এখন চাঁদপুরের ত্রিমোহনায়। জায়গাটা আসলে সত্যি অপূর্ব, যার কোনো তুলনা হয় না। এই জায়গাতে এসে প্রাণ জুড়িয়ে গেল। বন্ধুরা সবাই এসেছি চাঁদপুরে ঘোরার জন্য। চাঁদপুর দেখাটা হলেই আমরা আবার চলে যাব। এই তো হয়েছে। আমাদের ফেলে ওরা চলে গেছে, এই জন্য আসলে আমরা ওদেরকে খুঁজতেছি। তো আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। জীবনটা গেল খুঁজতে খুঁজতেই। জীবনটা আসলে সত্যি এখন মানে কত আর খুঁজবো, এমনি খুঁজে খুঁজে জীবনটা শেষ, খুঁজে খুঁজে জীবনটা শেষ হয়ে গেল বন্ধুরা। এটা কি তোর এই পুকুরটা কি তোর? এটা হলো সেই বিখ্যাত জোরপুকুর পার্ক চাঁদপুরের, কিন্তু এখন সেটা জোরপুকুর পার্ক নাই। এই মসজিদটা ছিল সুমনের দাদার বাড়ি, পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে সুমনের দাদা হিন্দুদের কাছ থেকে দখল করেছিল। সামনে আমরা খেলাধুলা করতে আসছি। আমার নানা ছিল, দান করে দিয়েছেন। উপরে উঠ, উপরে দাঁড়া, এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, এই তুই সামনের থেকে চল। আরে ফোন তাই ধরে তোরা হিসে চলে গেলি কিনলে। এখন বলো, এখন বলো। হ্যাঁ, তুমি বলো চাঁদপুর কি রাজে? মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের উপর স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের শহীদদের স্মরণে 1989 সালে এই মুক্তিযোদ্ধাদের স্মারক ভাস্কর্য অঙ্গীকার নির্মিত হয়, যার স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালিদ। এর উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এটি চাঁদপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসাবে বিবেচিত। প্রতি বছর মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সূচনায় অর্থাৎ রাত 12:01 এই অঙ্গীকার বেদিতে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকৃত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তো গোসলের সমস্ত কিছু নিয়েছিলাম।
উঠে একটা ছবি তুলবো। তুমি এদিকে আরো কাছে আসো, আরো কাছে আসো মামা, একটু একটু এদিকে আনেন না মামা। এই, আমরা এখন ইসুলিঘাট আছি ডাকাতিয়া নদীতে। এটা ডাকাতিয়া নদী। এটা দিয়ে খাইবি নি ভাই, আপনি খান। আমি আমার মতো দুর্বল। ওরা জীবনে দই ভাই আপনার মাথায় একটু এবারে আর কত খাবো? আসো না আমরা 6 দুরন্ত সাদরুল চুরাশিয়ান বালক। আমাদের ট্যুর প্রায় শেষ পর্যায়ে চাঁদপুর শহর ভিজিট হয়ে গেছে। এখন পুরান বাজারে ঢুকতেছে। পুরান বাজার ব্রিজের উপর মিলন কিন্তু সবার পাস না, ঠিকই আছে। মিলন যেটা বলছে 100%, 1 ঘন্টা আগে চলে যাবো আমরা। কি করলে? চলো চলো আসো। তোরা যা, আমরা যাবো না। দেখা হবে আবার। বিদায় দোস্ত, বিদায়। আবার আসিস তোরা। হাড়ি পাতিল ভালো করে ধুয়ে রাখিস। ঠিক আছে তোরাই। কি মজার জায়গা, হ্যাঁ সব এখানে রাখ। শালা মিনি কক্সবাজার বলে খ্যাত। এখন তো হেভি ইয়ে হবে, মজা হবে। এটা আমার মনে হয় একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই শেষ। ও নদী রে বল, এ কুল ভেঙে ও কুল তুমি গড়ো, যার কুল কুল দুকুল গেল তার লাগি করো। একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে একে একে সবাই উঠে পড়লাম। নৌকায় উঠতে চোখ পড়ল অসংখ্য কচুরিপানা মেঘনার মোহনায় আপন মনে ভেসে চলেছে। হঠাৎ একটি ছোট্ট নৌকা আমাদের নৌকার ধাক্কা খেয়ে মুহূর্তের জন্য সবাইকে চমকে দিল। তারপর ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম বিশাল মেঘনা নদীর বুকে। বিকেলের সূর্য তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে।
তবুও তার সোনালি কিরণ নদীর বুকে ছড়িয়ে দিয়ে জানান দিচ্ছে বিকেল তার নিজস্ব সৌন্দর্যে মুগ্ধ করে চলেছে। 3 নদীর মোহনায় পৌঁছাতেই চোখে পড়ল নদী শান্ত অথচ গভীর স্রোত। দূর থেকে সবুজে ঘেরা মলহেড যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব ছবি। চারপাশের নৈসর্গিক সৌন্দর্য মনকে করে তুলল প্রশান্ত। মিলনকে দেখা গেল নৌকার পাটাতনে একাগ্র চিত্রে বসে আছে। মনে হলো সে যেন কিছুক্ষণের জন্য সব ব্যস্ততা ভুলে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো প্রকৃতির কাছে সঁপে দিয়েছে। ওদিকে আজাদ, মিঠু, সুমন, সাজ্জাদ সবাই মিলে আনন্দে বিভোর। আমরা তখন অতিক্রম করছি 3 নদীর মিলনস্থান পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। নদীর ঢেউ, নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, মৃদু বাতাস আর বিকেলের আলো সব মিলিয়ে মুহূর্তটি যেন হয়ে উঠল স্মরণীয়। চাঁদপুর বড় স্টেশন মলহেড, যেখানে নদী, নৌকা আর মানুষের গল্প একসঙ্গে মিশে আছে। একটুখানি সময় নিয়ে এখানে দাঁড়ালেই বুঝতে পারবেন চাঁদপুরের আসল সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরা এখন চাঁদপুর ত্রিমোহনী থেকে আমরা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে, মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওখান থেকে ঘুরে আমরা আবার ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের লজ ঘাটে ফিরবো। আল্লাহ পাক ফিরাইলে ওখানে আসরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজতের সাথে বন্ধু আমাদের গন্তব্যে পৌঁছায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় চাঁদ কচুরিপানা দিয়ে ভর্তি। হ্যাঁ যা চাঁদপুর থেকে বন্ধু ছুটে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ বন্ধু, বন্ধু চাঁদপুরে সাজ্জাদ, স্বজন স্বজন, নাইম ভমরা ভোলালে মনে ভোলে না, মাত মাতালে ভমরা ভোলালে মনে ভোলে না। তোর দেখে মোরা, হরে তোর দেখে মোরা, চিনচিনি চান চান সর ভইরা নিজের খাইয়া, সারা বছর ভইরা নিজের খাইয়া গেলাম আমি শুধু গান শুনাইয়া। কখনো মারি খেপ, কখনো সংক্ষেপ, কখনো আক্ষেপ, কখনো নিক্ষেপ, আর ভাল লাগে না। পাখি তোর যন্ত্রণা আর তো কানে সয় না, যখন তখন তোর ভালো লাগে না।
দুনিয়ার পানি তোর মতো জানি তোর মতো না জানি ও পানি রে পানি। তোর মতো না জানি। সন্ধ্যা নামতেই শুরু হলো ফিরতি যাত্রা। গন্তব্য ঢাকা। চাঁদপুর ঘাট থেকে বগদারিয়া 7 লঞ্চটি ধীরে ধীরে এগিয়ে চলছে। লাগেজপত্র ক্যাবিনে রেখে আমরা মাগরিবের নামাজের জন্য লঞ্চের ছাদে উঠে এলাম। লঞ্চের ছাদ জুড়ে তখন অন্যরকম এক আবহাওয়া। অনেক যাত্রী সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখার অপেক্ষায়। নদীর শীতল বাতাস আর এক স্বপ্নময়ী নীরবতায় চারপাশ হয়ে উঠেছে শান্ত ও স্নিগ্ধ। কেউ নামাজের অপেক্ষায় বসে আছে, কেউ বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন পশ্চিম আকাশের দিকে। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে। সূর্যের শেষ লাল আভা মিশে যাচ্ছে মেঘনা নদীর জলে। দূর আকাশের এই রক্তিম আভা আর নদীর ঢেউ মিলেমিশে সৃষ্টি করেছে এক অপরূপ দৃশ্য। ছোট বড় জাহাজগুলো যেন আপন ভঙ্গিমায় সূর্যকে বিদায় জানাচ্ছে। মনে হলো প্রকৃতি যেন নিঃশব্দে মেলে ধরেছে তার অন্তরঙ্গ সৌন্দর্যের এক অপূর্ব ক্যানভাস। সেই মুহূর্তে নদীর বুকে দাঁড়িয়ে মনে হলো ভ্রমণ কখনো শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নাম নয়, কিছু ভ্রমণ হৃদয়ের গভীরে স্থায়ী হয়ে যায়। দিনের শেষে উপলব্ধি হলো এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুদের হাসি, গান, আনন্দ উল্লাস, কোলাহল আর মেঘনা নদীর সেই মায়াময় রূপ সব কিছুই যেন আজ চোখের সামনে ভেসে বেড়ায়। সূর্যের সেই রক্তিম সন্ধ্যা, নদীর শীতল বাতাস, প্রিয় মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়ে থাকবে স্মৃতির পাতায় অমলিন। এই দিনের স্মৃতি রয়ে যাবে চিরকাল স্মৃতির ভাঁজে, ডায়েরির পাতায় আর হৃদয়ের গভীরে।